এখানে মেঘের উপরে বসে সহজ মানুষের কঠিন জীবনের পসরা। বান্দরবানের আলীকদম উপজেলার হংসুরটপ বাজারে প্রায় ৪০টি পাড়া থেকে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মানুষ বাজার করতে আসেন। পিচ্ছিল পাহাড়ি পথ ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে শুকনো হলুদ, কলাসহ জমির নানা ফসল বিক্রি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তারা বাড়িতে ফেরেন। সমতল থেকে এই বাজার এতটাই উপরে অবস্থিত যে প্রতি ১০ মিনিট অন্তর অন্তর এখানে বৃষ্টি হয়। ক্লান্ত পথিক বৃষ্টি স্নাত হয়ে যেমন শক্তি সঞ্চয় করে, তেমনি পাথুরে পিচ্ছিল পথ হয়ে যায় মৃত্যুকূপ। যে পথে খালি হাতে উঠতে নামতেই আমরা আছড়ে পড়ি, সে পথেই তারা নিজেদের চেয়েও ভারী মালামাল নিয়ে অনায়াসেই উঠে আসেন। এই বাজার পাহাড়িদের আনাগোনায় প্রতি শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত হয়ে ওঠে এক অনিন্দ্য মিলন মেলার কেন্দ্র। প্রতিটি পাড়ার মানুষ আর কারবারিদের খোশ গল্পে মেতে ওঠে এই মেঘচূড়া। হংসুটে যাচ্ছি এবং হংসুটে যাওয়ার সময় আমাদের তো প্রচুর শক্তি লাগবে। আমাদের মনি দাদা মন্ত্র দিয়ে শুরু করবেন। নাঙা চাঙা বৈদ্য বাই কোনো মন্ত্রে কিছু নাই, নজানা মনি নজানা না পারাইলা বুঝি মই তাং না ওং চাপা। দাদা, আজকে যে পরিমাণ ব্যাগ জামা কাপড় নিছেন, মনে হচ্ছে যে আপনি কোনো একটা বিদেশ থেকে আসছেন। জি 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 জি। কোন দেশ থেকে আসছেন দাদা? চায়না? মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া? হ্যাঁ। থ্যাংক ইউ, ওয়েলকাম থ্যাংক ইউ। ওয়েলকাম। চলেন, মালয়েশিয়া থেকে আসছে দাদা। কাঁঠাল খাচ্ছ? হ্যাঁ, সব খায়। হ্যাঁ, সব খাচ্ছে। দাদা কি করছেন? এটা দিয়ে ঘরের বাঁধবেন না? বুঝতে পারছি। কাজে যাননি জুমে? নজায় আমি গরু চড়াই লাগিয়ে আমি। হ্যাঁ, গরু চড়াই তো ও, আপনি জুমে যান না? নজায় নাতি চড়াইয়ে আমি। ও, বাচ্চাদেরকে রাখেন। বুঝতে পারছি। বাড়িতে বাড়িতে একজন লোক থাকে যে বাচ্চাদেরকে রাখে। বুঝতে পারছি। এই বাঁশ কি ফারবেন? না না, আসতো আসতো এই বাঁশ এই ঘরের, এই যে এখানে যেমন একটা দিয়েছে, এভাবে বেড়া দেবেন আর কি। কত খারাপ পাহাড় বেয়ে যে কালকে উঠেছি, আজকে আবার নামতে হচ্ছে। শোনো তামিম, উঁচুতে কিন্তু উঠা সহজ, নামাই কিন্তু কঠিন, পাই পিছলা খায় নামার সময়। এই যে ঝিরির কাছে চলে এসেছি, এখন গোসল করে যেতে হবে। কি একটা পদ্ধতি! এখানে একটা কুয়া খনন করা রয়েছে, যে কুয়ার পানি বেশি হলে এই পাশ দিয়ে চলে যায়, কিন্তু ঝিরির পানি আবার কুয়াতে নামার সুযোগ নেই। এই পানি কিন্তু খেলাম নিশান আমরা। অনেক পরিশ্রুত না? অনেক পরিশ্রুত, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এইখানে মাছ আছে, এই দেখো। আমরা দারকিনা বলি, তোমরা কি বলো? সকাল 10টার দিকে নাস্তা খেতে জুম থেকে ফিরছেন নারীরা। এখানকার জুম পাড়ার কাছাকাছি হওয়ার কারণে সহজেই আসা যাওয়া করতে পারেন তারা। অনেক সময় আমাদের কথা তারা বুঝতে পারেন না, আবার বুঝলেও বাংলা বলতে না পারায় চুপ করে থাকেন। যেখানে বাজার বসে সেই জায়গাটি এখান থেকে অনেক উপরে। সাধারণ মানুষের উঠতে গেলে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা লাগবে। এমন পথ ধরে একজনের বেশি দুজনকেও বাইকে তোলা অনেক বেশি কঠিন। এমন পাহাড় কেটে বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে যে রাস্তা নির্মাণ করেছেন ভাবতেই মাথার ভেতরে চক্কর মারে। এই পাহাড়ি রাস্তা দিয়ে যখন খাড়া উপরের দিকে উঠে যাচ্ছি, তখন বারবার হর্ন বাজিয়ে উঠছেন। উপর থেকে নেমে আসা কোনো বাইক অথবা গাড়ির সাথে লেগে গেলে একদম ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এই রাস্তা কতটা খারাপভাবে উঠে গেছে তা ক্যামেরায় কোনোভাবেই বোঝাতে পারবো না। এটা কখনো বোঝানো সম্ভবও নয়। শুধু আশপাশের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন, অথবা যারা 1-2 বার পাহাড় ঘুরে গেছেন তারাই অনুভব করতে পারবেন। উপরের দিকে উঠতে উঠতে আমার শরীরের অনেকগুলো পেশিতে টান ধরেছে। পেছনের ব্যাগটা মনে হচ্ছে একদম টেনে হিঁচড়ে আমাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। কয়েকবার ব্রেক দিতে বললেও তিনি দাঁড়ালেন না। এখানে ব্রেক দিলেই বাইক শুদ্ধ আমাদেরকে একদম নিচে আছড়ে পড়তে হবে।
এত উপরেও দোকান দেখে সত্যি বিস্মিত হলাম। গত কয়েকদিন ধরেই নেটওয়ার্কের বাইরে আছি। আজ একটু পরিবার পরিজনের সাথে কথা বলতে পারবো। এক তো মেঘের কোলে একটি দোকান। এত উপরে মালামাল কিভাবে উঠান ভাই আপনারা? চা আছে একটা চা দেন। চা কত করে এখানে? 5 টাকা। এত উপরে 5 টাকা চা? বুঝতে পারছি। চা আছে। আচ্ছা দেন। 10 টাকা চাইলেও কিছু বলতে পারতাম না, যেহেতু। মামা, মনে হয় না পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে কেউ? হ্যাঁ, শরীরের একদম বুক আমার তুরাই নিজে সারছিল নিচে তাই না? পড়ে থাকে। ভাবতেই ভালো লাগছে আমরা যেখানে অবস্থান করছি এটি সবগুলো পাহাড়ের উপরে অবস্থিত। আগামীকাল সকালে বাজার বসলেও এখন থেকেই আগাম প্রস্তুতি খেয়াল করছি। সকালে বাগান থেকে কলা কেটে এনে বিক্রি করা সম্ভব না হয় এখন থেকেই অনেকে কেটে বাড়িতে সংরক্ষণ করছেন। দাদা, জুমে কাজ করতেছেন? হ্যাঁ, জুমে না? তাহলে কিসে কাজ করতেছেন? এই বোতলে কি পানি? Pani pani nang biya. আপনার কোন পাড়া? Biya para tin na sinek biya. যে পাড়াতে ছিলাম, খয়াং ছড়া। Na, তাহলে iya para tin biya. Nukon na sinek biya. কেমন আছি? ভালো আছি। Nukon na sinek. বুঝতেছি না তো। আমরা যেহেতু পাহাড়ের একদম চূড়ায় অবস্থান করছি তাই আশেপাশের ঝিরি থেকে পাইপ দিয়েও পানি আনার কোনো উপায় নেই। অনেকটাই বাহুবলের মতো বিশাল আকৃতির পানির পাত্র নিয়ে উঠে আসছেন সঞ্জয় দাদা। কয়েকদিন এই পানি দিয়ে আমাদের জরুরি কাজ সারতে হবে। যদিও আগামীকাল সকালে বাজার বসবে, তবু দূরের পাড়ার মানুষ আজ থেকে কলার কাঁধে এনে জড়ো করছেন। দূরের পাড়ার মানুষদের এই বাজার ধরতে গেলে মধ্যরাতে রওনা দিতে হয়। এর পাশাপাশি যে কোনো সময় বৃষ্টি হলে পথঘাট আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এখান থেকে দাঁড়িয়ে সবগুলো পাহাড়চূড়া যেমন দেখা যায়, এর পাশাপাশি আলীকদম বাজারও দেখা যায়। আকাশ যখন পরিষ্কার থাকে তখন কক্সবাজারের সমুদ্র পর্যন্ত দেখা যায়। হাজিরাম পাড়ায় যেমন জুম ঘরে বসে মেঘের ছুটাছুটি দেখে মুগ্ধ হয়েছিলাম, এখানকার মেঘেরাও এক অপার্থিব সৌন্দর্য ছড়াচ্ছে। যে পাহাড়গুলোতে অল্প গাছ ও সবুজ দেখতে পাচ্ছেন এগুলোতে মূলত জুম চাষ করা হচ্ছে। পাহাড়ে যতই বৃষ্টি অথবা বন্যা হোক না কেন এসব ফসলের কোনো ক্ষতি হয় না। এসব জমির ধান গাছগুলো যখন আরেকটু বড় হবে তখন বাতাসে দোল খাবে। পাহাড়ের আসল সৌন্দর্যই যেন ধরা দেয় সবুজ ধানের ডগা বাতাসে দোল খাওয়ার মাধ্যমে। পারবা মামা? একটা ডাল দললে পারি যাবা? পারবা না? হ্যাঁ, ওর ভাগ্নে আজকে ফেল খেয়ে গেছে। যা হোক, অনেক চেষ্টা করছে। ওর হচ্ছে গাছে ওঠার শখ ছিল। ওদিক দিয়ে যে পরা জামগুলো রয়েছে সেই জামগুলো আবার এই বাচ্চাগুলো খাচ্ছে, এবং তামিম পারলো না যে ওরা হাসাহাসি করতেছিল। তোমার নাম কি? ইন্ত্রা। আচ্ছা বাবা, শোনাতে দেখে বলো তো, আমি ভালো আছি তোমাদের ভাষায় বলো তো। আমি ভালো আছি। এটা তোমাদের ভাষায় কি বলবা? বল। ইয়ং হ্যাঁ, আঙ্গিয়ং। আঙ্গিয়ং। তুমি কেমন আছো এটা তোমাদের ভাষায় কি? ইয়ং আং। আমাকে ওই যে শেখাই দিছে। জাম কেমন লাগতেছে? হ্যাঁ, ওটা যাও না, ওটা কিন্তু ভাঙা। তোমাদের জুম এখান থেকে কত দূর বাবা? কত দূরে জুম? অনেক দূরে। তোমার বাবা মা কোথায় গেল? কাজ করতে গেছে। কত দূরে? অনেক দূরে।
তোমার নাম কি? ইন্দ্রা ইন্ত্রা। ইন্দ্রা আচ্ছা বাবা, শোনাতে দেখে বলো তো, আমি ভালো আছি তোমাদের ভাষায় বলো তো। আমি ভালো আছি। এটা তোমাদের ভাষায় কি বলবা? বল। ইয়ং হ্যাঁ, আঙ্গিয়ং আঙ্গিয়ং। হুম। তুমি কেমন আছো, এটা তোমাদের ভাষায় কি? ইয়ং আং। আমাকে ওই যে শেখাই দিছে। জাম কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, ওটাই যাও না, ওটা কিন্তু ভাঙা। আমরা মূলত এমন একটা সময়ের জন্যই অপেক্ষা করছিলাম। ওনারা যখন নিজেদের জন্য জাম পারবেন তখন আমরা চেয়ে নেব। একটি ডাল দিয়েছে, এটাই অনেক হয়ে যাবে আমাদের। ও পড়ে যাচ্ছে, এই পড়াগুলোই তো বেশি মিষ্টি। অনেক বড় ডাল। যেমন একটা কয়টা? আচ্ছা, আপনার নেন বাকিগুলো আপনার। অনেকগুলো জাম পেয়েছি আমরা, এখন শুধু জাম খাবো। তাদের মতো আমাদের ক্ষুধা লাগছে। ও মিষ্টি, ব্যাপক মিষ্টি। খেয়ে দেখুন, পাকাগুলো খালি খেয়ে দেখো। আরে তামিম, রিজি কেমন জিনিস, তুমি না পারলেও হয়। অদ্ভুত। এই জামটা আমরা কখনো আসলে খাইনি, খাওয়ার কথা চিন্তা করিনি। জামের সাইজ দেখো, খুদে জাম, খুদে জাম। খুদে খুদে জাম একেবারে খুদে জাম। ব্যাপক মিষ্টি, কিন্তু মিষ্টি। আর গালের মধ্যে জিব্বার যে রং, এটা দেখানো যাবে না। ওনারা যখন নিজেদের জন্য জাম নামাতে শুরু করলেন তখন আরো বেশি কৌশলী হলেন। উপর থেকে যখন ডাল ভেঙে নিচেই ফেলা হয় তখন সমস্ত পাকা জাম চারপাশে ছড়িয়ে পড়ে। এখন পাকা ফলগুলো খুব একটা ঝরে পড়েনি। যদি কখনো পাহাড়ের চূড়ায় আসার সুযোগ পান তাহলে এখানে দাঁড়িয়েই আবহাওয়ার প্রকৃত পরিবর্তনটা বুঝতে পারবেন। কখনো একদম মেঘে মেঘে চারপাশ ঢেকে যায়, আবার মুহূর্তের মধ্যেই মেঘ সরে গেলে রৌদ্রোজ্জ্বল পরিবেশ তৈরি হয়। এখান থেকে দাঁড়িয়েই প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্রের পানি দেখা যাচ্ছে। মনে হচ্ছে মেঘের ভেতর থেকে নেমে এসেছে এক বিশাল নদী। আজ রাতে আমাদের খাবারের আয়োজন হিসেবে অনেক কিছু রয়েছে। পাহাড়ের চূড়ায় যে দোকানটি রয়েছে সেখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাওয়া যায়, যদিও প্রতিটি পণ্যেরই অনেক দাম। এরপরও শুকরিয়া যে সবকিছু পাওয়া যাচ্ছে। এটাতে কি হবে, মরিচ রাতের তরকারি ঝোল দেবেন? আলু ভর্তা। আলু ভর্তার মরিচ? ওটা তো কেটে দিলেই ভালো লাগতো, আলু ভর্তার মরিচটা। এটা কেটে দেওয়ার মতো হয় না। আর ডাল রান্না হয়েছে, সবকিছু রান্না হয়ে গেছে। আমরা একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, এই ফাঁকে আমার দুই দাদা রান্না বান্না করে রেডি করে রাখছে। দাদা, আমাকে এক পিস আলু দেওয়া যাবে দাদা? আলু, আমাকে একটা আলু দেয়। কি এই আলু ভর সিদ্ধ খাইলে আমার কাছে একটা অনুভূতি হয়, সেটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় তো এখন যেমন ডিম অ্যাভেলেবেল, এই যে পোলট্রি ফার্মের মুরগি ডিম, ওই সময় দেশি মুরগির ডিম খেতাম এবং ওই সময় ডিমের হালি ছিল মাত্র 5 টাকা 6 টাকা হালি। কিন্তু আমাদের বাড়িতে ডিম রান্না করা হতো, আমরা ভাই বোন ছিলাম 4 জন, আব্বা মা সহ 6 জন। দেখা গেল 3টা ডিম রান্না করা হতো, তারপর রাতে বেলা কেটে তারপর অর্ধেক ভাগ করে খেতাম। যখন মা ডিম সিদ্ধ করতো তখন এই আলু দিয়ে রান্না করতো, তো তখন এই আলুটা খেলেও এক ধরনের ডিমের স্বাদ পেতাম। এই আলু সিদ্ধ যখনই দেখি তখনই আমার মনে পড়ে যে না, মনে হয় যে সেই মায়ের হাতের যে আলুটা ডিমের অর্ধেক, সেই ডিমের মতোই দারুণ লাগছে। আয়োজন যে আছে ওটা তো আমাকে বললেন না। আমার প্রিয় খাবার ও এই যে আমার পাহাড়ি মরিচটা আছে, একটা কই মাছ ভাজাও আছে, তাই না? থ্যাংক ইউ দাদা। রান্নার ওখানে গেছিলেন? হ্যাঁ। একটি মিষ্টি সকাল হলো, চারপাশের পাহাড়ের মাঝে মেঘের দল এসে বিশ্রাম নিচ্ছে। সূর্য ওঠার সাথে সাথে পালিয়ে যাবে লাজুক মেঘের দল।
এখনো সূর্য মেঘের ছামিয়ানা ভেদ করে দেখা না দিতে পারলেও দূর পাহাড়ের দেশ থেকে নারী পুরুষ রওনা দিয়েছেন। এখানে বসবাস করা নারী পুরুষদের কাছে কঠিন পাহাড়ও যেন সমতল হয়ে গেছে। এমন কঠিন পথে আমরা খালি হাতে উঠতে নামতে গেলেও 1-2 মিনিট পর পর বিশ্রাম নেই, অথচ তারা কত স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। এই বস্তাগুলোর ভেতরে হচ্ছে হলুদ, যার জন্য ওনারা এই পলিথিন দিয়ে ঢেকে নিয়েছেন। আর যেগুলো কলা সেগুলো সরাসরি বৃষ্টিতে ভিজাতে ভিজাতে নিয়ে এসেছেন। এই বাজারটি এতটাই উপরে অবস্থিত যে এর নিচে মেঘের দল বিশ্রাম নেয়। এতটা উঁচু পাহাড়ে ভিজতে ভিজতে খালি পায়ে চলে এসেছেন এই মানুষেরা। আমরা দূর থেকে শুধু পাহাড়ের সৌন্দর্য দেখেই মুগ্ধ হই, কখনোই তাদের কষ্ট ছুঁয়ে দেখি না। আমি যখন তাদের পেছনে পেছনে নামছি তখন আমার পায়ে শক্ত গ্রিপের স্যান্ডেল। আছাড় খেয়ে খুব একটা পড়ে যাওয়ার ঝুঁকি নেই বললেই চলে। তারপরেও মনে হচ্ছে পিছলে গেলে গড়াতে গড়াতে একদম নিচে গিয়ে পড়ব। এর আগের বার যখন দুশ্রী বাজারে গিয়েছিলাম তখনও খেয়াল করেছি সবার সাথে একটা কুকুর আসে। এখানকার কুকুরগুলো একদম মনিব ভক্ত। একদম খারাপ পাহাড় অথবা সতর্ষিনী খাল পার হওয়ার সময় কখনোই তারা মনিবকে ফেলে যায় না। আরেকটা বিষয় জেনে অবাক হয়েছি, এই বাজারেই পাকা রাস্তা শেষ হয়ে গেছে। তার মানে যারা আসছেন কেউই পাকা রাস্তা ধরে আসতে পারেননি। কিছু সময় গুড়ি গুড়ি বৃষ্টি হলো, আবার মাঝখানে বেশ জোরে নেমে কিছুটা স্বাভাবিক পরিবেশ হলে আমি তাদের সাথে কথা বলতে বের হলাম। পাদুই দাদার সাথে কথা বলছিলাম। এখানে অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে যখন কথা বলতে যাচ্ছি বাংলা কেউই খুব একটা বুঝেন না। অনেক কষ্টে একজনকে পেলাম। এইখানে যারা এখানে যে কেনাবেচা করতে আসছে দেখছেন, কেউ কিন্তু 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 2 ঘন্টা করে ট্রেকিং করে আসছে। এই যে পথ তারা 2 ঘন্টা ট্রেকিং করে আসছে, এই 2 ঘন্টা ট্রেকিং করতে গেলে আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লাগবে। এতটা দুর্গম পথ পাড়ি দিয়ে তারা এখানে আসছেন। এই যে কলা দেখছেন, এখানে 3টা কলা নিয়ে একজন আসছেন। আমরা এখানে দেখো, আমি উঁচা করতে পারছি না কোনোভাবেই। আমি এখানে কোনো কিছুই অভিনয় না, দেখো আমি উঁচাই করতে পারছি না, অথচ তারা এইটা নিয়ে কিভাবে চলে এসেছেন। এখানে 3টা কাইন কলা ছিল, এই দিদি আনছেন। দিদি কোন পাড়া থেকে আসলেন? ডেঙ্গুপাড়া। দিদি কথা বাংলা বুঝে না? না, বুঝতে পারছি। সব বাংলা, সব বাংলা। দাদা কেমন আছেন? এখানে মরিচ বিক্রি হচ্ছে না? মরিচের মন কত করে দাদা? 2000 টাকা। হলুদ কত করে যাচ্ছে? 5000 টাকা। এটা কি শুকনো হলুদ? শুকনা হলো তাতে কাঁচামরিচ কিসামরি আছে কিডা এই কাঁচামরিচ কোথায় যাবে ভাই? এটা তো 200 করিয়া কম চাই। এটা হলুদ দিয়ে দিছিল মরিচের মধ্যে। দাদা মরিচ বিক্রি করলেন না কিনলেন? কিনছি দাদা। দাদা আপনি? আমরা তো বিক্রি করছি একসাথে বিক্রি করছেন। বিক্রি করলেন? হ্যাঁ। আপনি কত টাকা বিক্রি করছেন? 50 টাকা বলে। হ্যাঁ, 50 টাকা বলে। 2000 টাকা। 1 মণ 2000 টাকা। আপনি বিক্রি করছেন কতটুকু, কত টাকা? আমরা তো এখন বর্তমান থেকে বিক্রি করে নাই, আমরা থেকে তো মাল নাই। কিনতে আনছেন? কিনতে না, ওর কিনছেন। উনি কিনছে, আপনি হেল্প করতেছেন, এই তো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাপ করছেন আর কি। এগুলো কি এই চান্দের গাড়িতে করে নিয়ে যাবেন? হ্যাঁ, সামনে গাড়ি নিয়ে যাবেন। কত করে বস্তা নিতে হবে, দিতে হবে? গাড়ির মধ্যে হ্যাঁ, এক গাড়ির মধ্যে 20 বস্তা রে। 20 বস্তা আটে। তো কত করে বস্তা দিতে হয়? গাড়ি ভাড়া? হ্যাঁ, গাড়ি ভাড়া 300 টাকা। এক এক বস্তায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চকরি এত দূরও অনেক, তাই না? অনেক দূরে। বুঝতে পারছি। এই যারা হেল্প করতেছে এনাদেরকে কি আপনার টাকা দিতে হবে? না না, ওরা এমনি সাহায্য করে। এমনি করে? ওদের কাছে মাল কিনছি, হ্যাঁ হ্যাঁ, ওরা বড় দেবে। ওরা ভরে দেবে? ওরা ভরে দেবে। বুঝতে পারছি। সমতল হলে তো টাকা দেওয়া লাগতো, তাই না? টাকা দেবে, নাস্তা খাওয়াবো, ও, কাজ নাস্তা করতে খাও। নাস্তা খাওয়াবো, বকশিস দেবো, আচ্ছা। এরকম। পড়ে গেল, পড়ে গেল। ওই যে নদী। একদম শক্ত। ও সুন্দর শুকনা শুকনা। হ্যাঁ, খুব সুন্দর শুকনা। গ্রামের
গ্রামের মাতব্বর কার বাড়ি? দাদার গ্রামের নাম কি দাদা? ইয়াংরি। দাদা এখানে কি জোক লাগছিল? আচ্ছা ওই উপরে আসবেন, আমরা এখানে ওষুধ দিয়ে দেবো। এই এই যে এখানে একটা রুম আছে না, ওইখানে আইসেন। ভালো, ঠিক আছে। আপনি কলা নিয়ে আসছিলেন কতগুলো? এই সবগুলো কয়জন? এই দেখা যায় না 4 জন না? বিক্রি হয়েছে কত টাকা? এখানে নাই না সো বিক্রি হয়নি এখনো। উনি হচ্ছেন কারবারি। আপনাদেরকে একটু বলি, কারবারি মানে হচ্ছে একটি গ্রামের যিনি প্রধান থাকেন, যার অধীনে গ্রামবাসী বসবাস করেন। এবং এর আগে আমি সঞ্জয় দাদার কাছে যেটা শুনছিলাম যে আবার কারবারিদের যিনি প্রধান থাকেন তিনি হচ্ছেন হেডম্যান। অনেকগুলো কারবারির প্রধান হচ্ছেন একজন হেডম্যান। এই হেডম্যানের কাছ থেকে একটা কতটুকু জায়গা একজন কারবারি পাবেন, সেই জায়গা আবার তার গ্রামবাসীর মধ্যে তিনি ভাগ করে দেন। তাই ইনি হচ্ছেন, এনার গ্রামে কোনো বিচার আচার, কোনো ঝামেলা, কোনো কিছু হলে সবকিছু মিটমাট করেন এই মানুষটি। আমাদের অঞ্চলে তো একজন মাতব্বর হলে কত ভাব, কত মুড, ইনি একদম সাধারণ একজন, একদম সিম্পল ভাবে আছেন। দেখুন কত সাধারণ মানুষ, একজন মাতব্বর, অথচ তার কথায় কিন্তু তার পাড়ায় যদি 200-500 লোক থাকে সবাই কিন্তু তার কথায় একদম উঠে বসে না দাদা? দাদা কি বিচার আচারও করেন? পরে তিরি চেমরুং পারাতুন ক্রামতুন আছে বিচার আসা বিচার আচার করতে হয়, বিচার আচার করেন। কুকুন হয় ঘুষ খায় না। ঠিক আছে দাদা। এত সময় আপনারা বুঝতেই পারছেন আমরা কত উঁচুতে অবস্থান করছি। এখান দিয়ে নিয়মিত মেঘ চলাফেরা করে বলে কয়েক মিনিট রোদ হয়, আবার কয়েক মিনিট মেঘে ঢাকা থাকে। দাদা কলার দাম কেমন যাচ্ছে এখন? হ্যাঁ, দাম কম। এমনিতে রোদ থাকলে বেশি দাম হয় না? এখন তো সামনের দিনগুলো সব সময় বৃষ্টি হবে। মানে ওই 2-3 মাস ভিতরে বৃষ্টি হবে, 2-3 মাসের মধ্যে বৃষ্টি হবে, এই সময় দাম কম থাকবে, এই তো দাম কম থাকবে। এই যে কলা বিক্রি করে সার নিয়ে ছুটছেন সবাই বাড়ির দিকে। নাম কি ভাই? এটা রসপুরি। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে রসপুরি? 10 টাকা। 6টা 7টা। আপনি কোন পাড়া? পাড়া। একই পাড়া না? কত সময় করে রওনা দিচ্ছেন আপনারা? ও লাইলাম তো মানে বুঝে না, না শুনেন তো, কত সময় করে রওনা দিচ্ছে? না উনি বলতে পারবে না, ওনার ভাষা বলতে পারবে না, এনারা ভাষাতে বলতে পারবেন। আচ্ছা আমাদের ভাই এখানে 7টা গেছে, হ্যাঁ 7টা, আর আমাদের আগে 2টা, টোটাল 9টা, 11টা। এই যে ব্রাজিলের সাপোর্টার পাই গেছে কিন্তু। এই নাও, তুমি কি পাইছো? পাইছো এর আগে নিছো? একটা জিনিস খেয়াল করুন যে এখানে একটা 10 টাকার যে পাউরুটি বলেন বা যে খাবারই বলেন দিলে মানুষ কত খুশি হয়ে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে বিভূতিভূষণের যে আরণ্যকের যে নায়ক, তিনি যখন জঙ্গলের মধ্যে গিয়েছিলেন তখন এক মুঠো খাবারের জন্য মানুষ যখন কষ্ট করছিল, এক মুঠো খাবার দিলেই, এক মুঠো ভাত দিলে মানুষ খুশি হয়ে যাচ্ছিল। এখানে কিন্তু সেই খাবার, ক্ষুধা তৃষ্ণার অনেক লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম রয়েছে। এর পাশাপাশি যে সংগ্রামটি রয়েছে সেটা হচ্ছে এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি কিন্তু কতটা উঁচুতে, যদি একটু বোঝানোর চেষ্টা করি, আমার সাথে যদি নিশান একটু আসো আপনাদেরকে বোঝাই। দেখুন এই বাজারটি হচ্ছে একদম মেঘের উপরে, এই বাজারের নিচে এই মেঘের দল এসে একদম ভিড় করেছে এবং একজন নারী এখানে যাচ্ছেন, তিনি ওই মেঘের নিচেই যাবেন, কোন একটা পাড়ায় থাকেন এবং মেঘেরা এখানে এসেছে। অর্থাৎ এখানে কিন্তু প্রচন্ড কষ্ট রয়েছে। এই যে পথ কাল আমি মোটর সাইকেলে চড়ে আসছিলাম, ব্যাগ থেকে মনে হচ্ছিল যে আমার শরীরটা বুঝি একদম মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে চলে যাবে, যে এত কষ্ট হচ্ছিল আমার। অথচ এই 3টা কান বা 3টা ছড়ি যে কলা, এই কলা কিন্তু বয়ে আনা অনেক কঠিন, আমরা সাধারণভাবে উঠে আসাই আমাদের অনেক কঠিন। এই যে আবার দেখুন এখানে বাজার করে নিয়ে ফিরছে, কেউ সার নিয়ে ফিরছে, দুর্গম থেকে দুর্গমতর এবং কঠিন থেকে কঠিনতর।
একটা জায়গায় তারা বাজার করতে আসেন। তাড়াতাড়ি শেষ করেন। এটা কি বলবেন আপনাদের ভাষায়? কি কম ককি কি কম? ককি কম? বেশি গরম? বেশি গরম আপনাদের ভাষায় কি বলে? জ্ঞান মানে গরম। আর আরবিতে বলে পিলপিল হার। রং ডন দোকান মানি তো ডন দন ডন কথা ডন মুরঙ্গ ভাষা আমি শিখবো তো। ডন দন। আর চাকে কি বলেন? খাম লাখ ফাক লাফা। কম বুঝেন। আচ্ছা দেখেন, আপনি কি নিয়ে আসছিলেন? কলা। কত টাকা বিক্রি করলেন? 2000 টাকা। চা খাবেন? খাম লাখ ফাক চা খাবেন? আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, এই কানে এটা পড়ছেন, এটা কি বানানো? হ্যাঁ, কে বানাইছে? বইতো আছে রে, বউটা মানে বউ বইতো মানে দাদা, এটা কি আপনার স্ত্রী বানাই দিচ্ছেন? আপনি বানাইছেন? পারতুন বেরাম আছে এর নাই ও, একটা অসুখ আছে, অসুখের জন্য এটা পড়ছেন। আমরা যেমন সমতলে তাবিজ পড়ি, ওনারা হচ্ছে যে এই ধরনের করেন। এই পাশে কি দাদা দেখি একটু, এই পাশে আবার এই যে বাঁশ, সিফটিবিন, অনেক পপুলটা না, বসুন। দাদার বাড়ি যেতে কত সময় লাগবে এখন? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে? খান নাপাং কানে শুনে না? নাফাং মানে কি? কানে শুনে না? রামপাং রামপাং হই বই রামপাং মানে? রামপাং মানে নাপাং রামপাং হই বই কানে শুনে না, বুঝতে পারছি। মানে কালা। বন্টক এদিকে আসো। নারী বন্টক তুমি পড়াশোনা করো বাবা? কোন ক্লাসে? Class 3. নিচে? কত টাকা বিক্রি করলেন? 2500 টাকা। 2500 টাকা। কয়জন আসছিলেন? আমি 3 জন। 3 জন। কতগুলো মানে এই যে কলার কান কয়টা? 8 পিস। 8 পিস 2400 টাকা না 2500 টাকা। 2500। কোনটা 350 টাকা বিক্রি করছেন। 350 টাকা বাড়ি ওই ফোন নাই। মেমো আছে? আছে তো, ও বাবা, হিসাব করবো কত টাকা। আচ্ছা করেন। এগুলো দেখেন কি কি কিনবেন? হ্যাঁ, কি কিনবেন? কোনো কিছু কিনবেন না বাসায়? না আমার বাজার যাবে। বাজারে যাবেন? কিছু কেন? কোন বাজার? আলী কত মে? আলিগড় 312 টাকা 50 পয়সা। 50 পয়সা। 312 টাকা 50 পয়সা। আপনি কে কে আসছিলেন এখানে আপনারা? আমার চুম কাজ করছে। আপনি জুম কাজ করছে। আচ্ছা, এইখানে যে 3 জন আসছিলেন না, এই 3 জন কি কি হয় আপনার? আমার 3 জন কিছু হয় না, চুম কাজ করছে। তারা তারপরে জুমে কাজ করেছে, ওদেরকে নিয়ে আসছেন। আবার দুবার কাটেছে। দুবার জানি না, খের আচ্ছা, খের কাটতেছে আর বাগান করতেছে, কলা বাগান। ওরা কি আপনার দিন হিসেবে কাজ করে? দিন। কত টাকা দিতে হয় একদিন না, হ্যাঁ? একদিন 300 টাকা। 300 টাকা। বুঝতে পারছেন দাদা? ঠিক আছে দাদা, ভালো লাগলো। আপনি আসছেন হলো কি পাড়া? আমি রেঙ্গিপাড়া। রেঙ্গুপাড়া। ভালো আছেন? ভালো। আপনি কোন পাড়া থেকে আসছেন দাদা? কোন পাড়া থেকে? কত সময় লাগে আসতে? 2 ঘন্টা। 2 ঘন্টা। আপনি কোন বাজার থেকে আসছেন? দোসরা বাজার। কি বিক্রি করতে আসছেন? এই যে এখানে মালামাল বিক্রি করে একটু দেখতেছি। আচ্ছা, আপনি কি পর্যটক? হ্যাঁ। টুরিস্ট? না টুরিস্ট না, আমি এমনি ঘুরতে আসছি। আপনি কি ঘুরতে আসছেন? জি। কার সাথে আসছেন? আমার বড় ভাই এনাফ। এনাথ? হ্যাঁ। আপনি কি আসলে আমি গাইড। গাইড? জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাদা, এই বৃষ্টির একটা মন্ত্র দরকার না?
হ্যাঁ বৃষ্টির একটা মন্ত্র দরকার না? বৃষ্টির মন্ত্র, হ্যাঁ, এই বৃষ্টি চলে যাবে নাকি থাকবে? বৃষ্টি চলে যেতে হবে। চাইনা পিঠা চাং 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 চমি চাইব গিল একেবারে নভারিলে লাদে লাদে গিল চাপ। আচ্ছা, বৃষ্টি চলে যাবে, এই তো বুঝছো নিশান, বৃষ্টি চলে যাওয়ার মন্ত্র দিচ্ছে। আপনি কি কলা কিনতেছেন না বিক্রি করতেছেন? কত করে কিনতেছেন আজকে কলা? কলা হিসাবে সেটা বলতে পারে না, কলা যদি ভালো মোটা হলে এটা 500 টাকা কিনতেছে, 500 200 টাকা টাকা? কিনতেছে, ছোট গেলা 200 টাকা। এখানে সবচেয়ে দামি কলা কোনটা? দামি কলা ছিল এখানে আছে যে সব এগুলা 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 700 500 এরকম, এটা 300 700 টাকা না? 700 টাকা। বুঝতে পারছি। এই বৃষ্টির জন্য কি দাম কম বেশি হয়? বৃষ্টির জন্য দাম কম। দাম কম, জি। বুঝতে পারছি। এই যে কলা চলে এসেছে, এটা কত টাকা দাদা? পুচকি কেলা জুটে হইলে 1000 টাকা। এটা 1000 টাকা? জি। আর এই ছোটগুলো? ছোট বলে এটা ছিল 300 টাকা, 500 টাকা, 500 টাকা পড়ছে আজকে। 500 টাকা। হ্যাঁ দাদা কি কলা কিনতেছেন? হ্যাঁ, আমাদের লোক আর কি। আচ্ছা আচ্ছা। দাদা কোন জায়গা থেকে আসছেন? ইয়ারিপাড়া। ইজারিপাড়া? জি। আচ্ছা আচ্ছা, উনি বাংলা বুঝে না? না না না, বুঝে না, ওটা বুঝে না। আচ্ছা আচ্ছা, প্রায় মানুষই খুব একটা বাংলা জানে না। জানে না, এখানে তো দুর্গম এলাকা। হ্যাঁ, এখানে দুর্গম এলাকা, এখানে লেখাপড়া করে নাই, কিছু করে নাই, সেজন্য কথা বুঝে নাই। বুঝতে পারছি। আপনি কি শহরে যাওয়া আসা করেন? এখানকার বাচ্চারা লেখাপড়া করে কিভাবে তাহলে? বাজারে আমাদের পাড়া ছিল একটা স্কুল আছে, আমাদের রেও পাড়া থেকে আসা পূর্ণ বেসরকারি বিদ্যালয় স্কুল আছে একটা, হুসেন স্যার একটা স্কুল দিছে যে ওখান থেকে 5 বছর রানিং আছে, ওখান থেকে লেখাপড়া করছে। ওখান থেকে 5 বছর পড়াশোনা করে কি শহরে পাঠায় দেন? শহর পাঠাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে লেখাপড়া করে তো বাচ্চারা? করছে। বিক্রি করলেন? কত টাকা বিক্রি করলেন? না এখন বিক্রি করলেন না, এখন বিক্রি করিনি। এখন বিক্রি করেন মানে কিনছেন? কিনছে না, আমি বিক্রি করি। আপনি বিক্রি করেন? কয়টা বিক্রি করছেন? সুস্থতা, হ্যাঁ, সুস্থ। তাই কত টাকা বিক্রি করলেন? এখন বিক্রি হয়েছে না, হয় নাই? হয় নাই। এখনো নিচ্ছে না? বৃষ্টি দেখে কি দাম কম? দাম কম হয়েছে। আপনাদের পাড়া কত দূর এখান থেকে? আমাদের পাড়া প্রায় 50 মিনিট 40 মিনিট হবে। আমরা হেঁটে গেলে কত সময় লাগবে? 1 ঘন্টা হবে। 1 ঘন্টা হবে। আপনাদের 40 মিনিট, আমাদের 1 ঘন্টা। 1 ঘন্টা, বুঝতে পারছি। আপনারটা আস্তে আস্তে যাবো, আমার তো তোমার জন্য বেশি না, আমার তো ডাইরেক্ট দৌড়ের পর। direct। বুঝতে পারছি। সকালে খাওয়া দাওয়া করছেন দাদা? হ্যাঁ, সকালে খেয়ে আসছেন? কি খাইলেন? ভাত। ভাত আর কি? ভাতের সাথে? হ্যাঁ, ভাতের সাথে তরকারি কি ছিল? তরকারি গুমরা, তারপর হাট, এরকম। আচ্ছা, শাক। শাকসবজি। শাক। ঠিক আছে দাদা, কিছু খাবেন? চলেন চা খাই। এগুলো বিক্রি করে আসেন, আমরা চা খাই। আসবো আমি। আচ্ছা। সার কিনলেন? সার কত করে যাচ্ছে? 15। এখানে কি কেজি হিসেবে নাকি বস্তা? বস্তা হিসেবে। গাড়ি ভাড়া কত করে? আর এক ভাই, এক গাড়ি সার আনতে কত টাকা লাগে গাড়িতে? কি সার? থেকে যা কিনা লাগে ওখান থেকে কিনে নিয়ে আসে এখানে, আমরা শুধু গাড়ি ভাড়াটা নিই। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়া কত করে নিচ্ছেন? না, এক বস্তা 200 টাকা। 200 টাকা। আর কলার কত করে নেন? কলা তো আমরা নিয়ে যাই না, কলার গাড়ি আসতে আছে। আচ্ছা আচ্ছা, কলার গাড়ি কত করে নেয়? এটা আমি সঠিক বলতে পারবো না। কত করে নেয় দাদা জানেন? 30 টাকা চকরিয়া পর্যন্ত। কারণ আমরা কলা টানি না তো, আমরা তো আমাদের তো সার 200 টাকা করে। হ্যাঁ, সার বস্তা মানে যে কোনো বস্তা 200 টাকা। 200 টাকা। একজন লোক ওর দিক থেকে নিয়ে আসো 200 টাকা। 200 টাকা। এমনিতে দিন ভরে আসেন নাকি যখন দিন ভরে বলতে এখানে প্রতি সপ্তাহে একবার বাজার পড়ে। আর এমনিতে যদি টুরিস্ট আসতে চায় তখন একটা চাঁদের গাড়ি নিতে কত টাকা লাগে? এখানে টুরিস্ট নামাই দেওয়া হচ্ছে যে আপনার 3500 টাকা। 3500 টাকা এক গাড়ি। আর এই মনে করেন যদিও আসা যাওয়া দিনে দিনে আপডাউন করে, এই এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় কাটিয়ে যাই,
4,000 4,500 এভাবে নিই। লোক বেশি হলে তো একটু দাম বাড়তে বেশি পড়ে। বেশি পড়ে, হ্যাঁ, লোক একটু কম হলে আমরা সীমিত নিই আর কি। বুঝতে পারছি। আর এই যে খাড়া ঢাল, আমরা যখন মোটর সাইকেলে উঠতে গেলাম, বাইক মনে হয় যে বন্ধ হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, এই গাড়ির কেমন কষ্ট হয়? এগুলো তো আপনাদের 4 হুইল। কোনো কষ্ট হয় না? আমাদের মনে করেন আমার গাড়িতে যদিও আপনি 20 জন লোক উঠাই দেন, আমার কোনো সমস্যা নেই। 20 থেকে 30 জন উঠান, এই বাঘগুলোতে চালানো কঠিন না? না, আমাদের জন্য এত কঠিন না। আমরা তো সবসময় আছি তো। মনে করেন আমি দৈনিক 2 বার 3 বার, এমন না যে সপ্তাহে 7 দিনের মধ্যে আমি 6 বার 7 বার 8 বার এই রাস্তায় আছি। প্রথম দেখে কষ্ট হইতো, তাই না? প্রথম তো স্বাভাবিক। এখন একদম খেলনা হয়ে গেছে। হ্যাঁ, এটা সমস্যা নাই। যদি মনে করেন গাড়ি 100 থাকে, আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না। বুঝতে পারছি। আর এই পানি কি এই দোকানের জন্য আনছেন না? যে পানি, এই পানির জন্য কত টাকা? পানির জন্য ওরা মানে ফোন করে, আমরা আসি, ওরা যা দেয় এটা এমনি আমরা মানে সাইপা নিই না ওদের কাছে। সব কিছু তো একবারে সাইপা ধরা যায় না। না, কিছু কিছু নিজের ক্ষেত্রে মানে ছাড় দিতে হয়। বুঝতে পারছি। মরিচ আর হলুদ এগুলো কোথায় যাবে? চকরিয়া। এই 2,000 টাকা 5,000 টাকা মন হলুদ কিনলেন, এর সাথে আবার 2 মন হলুদ 150 টাকা করে মনে যুক্ত হলো না ট্রান্সপোর্টে? 150 টাকা কিনা 150 টাকা করে আবার ভাড়া যুক্ত হলো। ভাড়া যুক্ত হলো, এখানে ভাড়া দিতে হয় 1 বস্তা 300 টাকা। এক বস্তায় কত? 300 টাকা। আটে কতটুকু? 2 মণ। 2 মণ, তো মনে 150 টাকা করে গেল। গেছে। এটা আবার বিক্রি হবে কত করে? 160 টাকা। না, এগুলো মন বিক্রি হবে কত করে? 6,000 মন 6000। 6,000। হ্যাঁ। কয় মন কিনতে পারেন? প্রতিদিন কেনেন? প্রতিদিন সপ্তাহে একবার। সপ্তাহে একবার। সোমবারে। এরপরে কি অন্য হাটে যান? অন্য হাটে যাই না, অন্য হাটে সপ্তাহে একবারই হাট করেন? একবার এটা। আচ্ছা। আর আপনাদের এই মাল যায় কোথায়? চকরিয়া থেকে বিভিন্ন এলাকা যায়। পাহাড়ি হলুদের চাহিদা বেশি। হ্যাঁ। বুঝতে পারছি। আর এই যে জুম নিয়ে কথা বলছিলাম, আগে তো আমি যতদূর জানতাম যে জুম 3 বছর চাষ করে 1 বছর ফেলে রাখতে, এখন রাখে না? এখন রাখে না তো। আচ্ছা। জুমে এখন সার দেয়? সার দেয় না, এখনো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি তো সার হয়ে যায়, আল্লাহ বৃষ্টিতেই সার হয়ে যায়। বুঝতে পারছি। এমনিতে অল্প পরিমাণ সার দিতে হয়, নিচে জায়গা হলে দিতে হয়। বুঝতে পারছি। পাহাড়ে দিতে হয় না। পাহাড়ে দিতে হয় না? ও, নিচে যে অংশে চাষ করে সমান তুল্য জায়গায়, পাহাড়ের নিচে তো কিছু জায়গা সমান আছে, ওইখানে সার দেয়। দিতে হয়। বুঝতে পারছি। বৃষ্টি দিলে দিতে হয় না। বৃষ্টি দিলে আর দিতে হবে না? বৃষ্টিতে এক ধরনের সার আছে, আল্লাহ দিয়ে সার না। হ্যাঁ। এই বাজারটি বড়ই অদ্ভুত। কখনো মনে হচ্ছে এই শেষ হয়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে এই বুঝি শুরু হলো। যখনই মেঘ সরে যায় তখন একদম সরব হয়ে ওঠে। এই মেঘের দেশের বাজার দেখেই এতটাই মুগ্ধ হলাম যে কোনো উপমা দিয়েই বর্ণনা করতে পারছি না। একটা কথাই শুধু বলতে ইচ্ছে করে, আমাদের দেশটি অনেক সুন্দর। এই সৌন্দর্য দেখানোর চেয়েও বেশি লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। পাড়া থেকে আসলেন? রিঙ্গুপাড়া থেকে, তারপরে ওই কামচুমপাড়া থেকে। কামচুমপাড়া, এখান থেকে কত দূর রিঙ্গুপাড়া? ওই 1 ঘন্টা যাওয়ার হবে। 1 ঘন্টা? হ্যাঁ। তারপর ইয়াংরিং পাড়া, তারপরে বৈদ্য ভাড়া। এইখানে আপনারা কি কি আনছেন আজকে বিক্রি করতে? মুড়ি, কেঞ্জা মুড়ি, তারপরে কলা, কাঁচামরিচ, কলা আর হচ্ছে হলুদ। হ্যাঁ হলুদ বিভিন্ন আছে। কোন কলার দাম বেশি যাচ্ছে, এই চম্পা কলা নাকি না ওই সবজি কলা? শুকো কলা, এগুলো যে কলার দাম বেশি। এগুলোর দাম বেশি। আর এই যে এটা সবজি কলা না? হ্যাঁ। এটার দাম কেমন? এটার দাম ওই যে এক মাথা থেকে ওই 400 টাকা 300 টাকা নি। আচ্ছা। এখানে অনেক দূর থেকে মানুষ আসে, তাই না? আছে। তাদের আসতে কত সময় লাগবে? 2 ঘন্টা 3 ঘন্টা। 2-3 ঘন্টা? হ্যাঁ। এই কাদার ভেতর দিয়ে ট্রেকিং করে আসছে। হ্যাঁ। কষ্ট করে আসছে কি দাদা। একটা কলার কান কত করে যাচ্ছে? কলা ওইটা 3টা 2টা করে নি। মানে আমি ধরেন যে এই পুরো একটা দাম কত যাচ্ছে? আচ্ছা, ওই 300 টাকা। 300 টাকা? হ্যাঁ। মানে 300 টাকার জন্য সে 3 ঘন্টা 6 ঘন্টা হেঁটেই যাচ্ছে শুধু, তাই না? হ্যাঁ। আর এই যে সার নিচ্ছেন, সারের দাম কেমন? সার নাম ওই 1650 টাকা। মানে 5টা কলা বিক্রি করলে একটা সার হয়? হ্যাঁ। বা 6টা কলা বিক্রি করতে হবে? হ্যাঁ। বুঝতে পারছি। একটু 6টা কলা ওই যে 2জন আনতে হবে। 2জন আনতে হবে, এনে বিক্রি করে তারপরে জুমের জন্য সার নিয়ে যেতে হবে। হ্যাঁ। আর কি এখান থেকে আজকে কিনবেন? আপনারা কিনতেছেন কি? শুল, তারপরে জাল, শাল, এটা আর কি। আচ্ছা।
বুঝতে পারছি, সার। হ্যাঁ আর চাল তো কিনতে হয় না আপনাদের, তাই না? হ্যাঁ চাল কিনতে হয়, খাবার কিনতে চাল হয় কিনতে হয় নাকি জুমের চালে হয়ে যায়? না চুমজার ওই সবগুলো যে পায় না, এই যে অর্ধেক পাইছে অর্ধেক পায় নাই, কিন্তু এগুলো কিনতে হবে আর কি। সেদিন এই পাহাড়ি পথ ধরেই কখনো বাইকে চড়ে আবার কখনো পায়ে হেঁটে উঠে এসেছি। আমাদের দেশে কয়েক বছর আগেও এমন রাস্তা ছিল না। এই রাস্তা নির্মাণের পর অনেকগুলো জায়গাতেই পর্যটকরা সহজেই আসতে পারছেন। এর পাশাপাশি পাহাড়িদের জীবনমানও উন্নত হচ্ছে। বয়স্ক এই মানুষটির সারের বস্তা বহন করা দড়ির অবস্থাও খুব একটা ভালো নয়। তারপরেও আস্তে আস্তে বেঁধে পিচ্ছিল পথে রওনা দিলেন পাড়ার দিকে। এখানকার জীবন মোটেও সুখের নয়। এমন পাকা রাস্তা শুধু এতটুকু হলেই হবে না, আস্তে আস্তে পাহাড়ি জনপদগুলোর সাথেও সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। তাহলেই এই পিছিয়ে পড়া মানুষজন মূল স্রোতধারার মানুষের সাথে মিশে যেতে পারবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী পর্বে দেখা হচ্ছে কামছুম পাড়ায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।